রাজ্যপাল হলেন সাংবিধানিক প্রধান, তাই স্বাভাবিকভাবেই তার সম্মানহানি করা যায় না। অন্যদিকে নির্বাচিত রাজ্যের প্রশাসনিক প্রধান হচ্ছেন মুখ্যমন্ত্রী, তার ক্ষেত্রেও সম্মানহানি করা কার্যত আইনি অপরাধ। আর এবার দুই শীর্ষ প্রশাসনিক কর্তা, একজন সাংবিধানিক কর্তা, অন্য আরেকজন নির্বাচিত প্রশাসনিক কর্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাজ্যপালকে নিয়ে একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। রাজভবনে যেতে মহিলারা ভয় পাচ্ছেন, এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই কার্যত বেজায় চটলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। শোনা যাচ্ছে এবার তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন। পিটিআই সূত্রে খবর, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে সেই মামলা দায়ের করা হয়েছে রাজভবন তথা রাজ্যপাল সিবি আনন্দ বোসের পক্ষ থেকে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আইনজীবীরা শনিবার জানিয়েছেন, এমন কোনো মামলা দায়ের করা হয়েছে তা তাদের হাতে সেই তথ্য এখন এসে পৌঁছায়নি। তবে রাজভবন থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে রাজ্যপাল আপাতত দিল্লি থেকে কলকাতার মেয়র, প্রাক্তন মেয়র তথা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হাত ধরে ওই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে সরকারি বৈঠক থেকে রাজভবন নিয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজভবনে যা কীর্তিকলাপ চলছে, মেয়েরা সেখানে যেতে ভয় পাচ্ছে। মমতার মন্তব্য কানে যাওয়ার পরেই রাজ্যপাল বোস কার্যত দিল্লি থেকে ফুঁসে ওঠেন এবং সরাসরি বিভ্রান্তিকর এবং অপমানকর, অবমাননাকর মন্তব্য বলে কার্যত হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রীকে এবং তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন। শেষমেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে কার্যত মামলা দায়ের করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, এমনটাই রাজভবন সূত্রের খবর।